জানেন লোকনাথ, আমি কখনো কখনো ভাবি আপনার পরিবারের কথা, আপনার পারিবারিক দায়িত্বের কথা, কিন্তু আবার পরক্ষণেই আমার মনে পড়ে যায় যে আপনার লক্ষ্য তার চেয়ে অনেক বড়। এই জাগতিক চাওয়া পাওয়ার সেখানে কোনো স্থান নেই, কোনো গুরুত্ব নেই। আপনার মতন মানুষ চক্ষু আমার নেই, আর এই বিশেষ ক্ষমতাও আমার নেই, তবে আমার বিশ্বাস যে আপনার এই ত্যাগ আপনাকে ভবিষ্যতে অনেক বড় করবে, আরো বহু মানুষের উপকারে আসবেন আপনি লোকনাথ। মানুষের উপকার করতে পারবো বলছেন রাজরানী? তবে যে এই সাধনার পথ বাছা সর্বার্থ। এবার আমাদের বিদায় দিন রাজরানী। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনিও সাবধানে থাকবেন রাজরানী। আক্রমণ আপনার উপর যখন তখন হতে পারে, নিজেকে ষড়যন্ত্র হাত থেকে বাঁচাবেন। ষড়যন্ত্র যে একখানা হচ্ছে তা আমি বেশ বুঝতে পারছি। এত বড় একখানা সুযোগ, এত টাকার লেনদেন সব নষ্ট করে দিল। কারুর ওপর ভরসা করাই ভুল। তুমি যা বলছো সব ঠিক তো? কোনো ভুলচুক নেই তো? কোনোদিনও আপনার নজর রাখার কাজে ভুল করেছি? মহারাজ, দেবী প্রসাদ আসছেন। এই তোমাদের ক্ষমতা, তোমাদের জন্য না ওই ভবানী ঠিক আছে। একটা সামান্য মেয়ের কাছে হেরে গেলে সবাই। রাজরানী হয়ে নাকি সমগ্র নাটোরের পুরুষের উপর ছড়ি ঘোরাচ্ছে। ঠিক আছে, এই তোমার বাবা কথা দিয়েছিলেন যে দেবী প্রসাদ মাদকদ্রব্যর নৌকা পার করিয়ে দেবে। আপনি তো আগে বলেননি বাক্সের ভেতর কি ছিল। না জানতেন বাবা মশাই, না জানতাম আমি। আর জানলেই বা তোমরা কি করতে শুনি? আরো বেশি সতর্ক হতাম। পারতে না, পারতে না, পারতে না। জানা আছে তোমাদের দৌড়। শোনো, এই রায় দুর্লভের থেকে সাহেবরা এই মাদক দ্রব্য শুধু দ্রব্য হিসেবে কেনে না, একটা সুরক্ষার জন্যও কেনে। আপনি একটু শান্ত হন, এত অস্থির হবেন না। যদি আগে জানতাম বাক্সে কি ছিল, তাহলে রাজরানীকে কি করে পথে বসাতে হয় তার উপায় আমাদের জানা আছে। কি উপায়? রাজরানীর অনেক মহলই এখন পরিদর্শন হয় না, এসব মহল সামলান নায়েবরা। যদি রাজরানীর নাম নিয়ে আমরা জমিতে ফসলের বদলে মাদক চাষ করি, তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একবার ভেবে দেখুন। মানছি আপনার কয়েক বাক্স লোকসান হয়ে গেছে, জমিতে মাদক দ্রব্যের চাষ বাড়লে, ফসল বাড়লে লাভটা কিন্তু আপনার। এরকম বাক্সের পর বাক্স আপনি নৌকায় পাঠাতে পারবেন। ঘটা করে তো রানী গাজন করলেন, এবার মাদক দ্রব্য চাষ হবে। প্রজারাও জানবে, তারাও বুঝবে। আপনার এই ভাব মূর্তি আপনি কোনোভাবেই জলাঞ্জলি দিতে চান না? কখনো না। এভাবেই যদি হয় তাহলে আমার নামও জড়াবে না, আর রাজরানীর ওপর পুরো দোষটা এসে পড়বে। ভবিষ্যতে রটনা রটে যাবে যে নাটোরের আমদানির জন্য রাজরানী এ কাজ করেছেন। সেই সাথে প্রজাদের খেপিয়ে তুলতে হবে। ফসলি জমি বিঘের পর বিঘে নষ্ট হচ্ছে। চমৎকার, তাহলে আজ থেকেই শুরু হোক। দেবী প্রসাদ কি করতে পারে তা এখনো আপনার অজানা রাজরানী। আক্রমণ আপনার উপর যখন তখন হতে পারে, নিজেকে ষড়যন্ত্র হাত থেকে বাঁচাবেন। আমার মন আমায় যা বলছে লোকনাথ ঠিক সেই সাবধান বানিয়ে দিয়ে গেলেন আমায়।
হে মা ভবানী, আবার কোন দুর্যোগ ধেয়ে আসছে নাটোরের দিকে? বৌঠান, বলো সত্য ঠাকুর। কি ব্যাপার আপনাকে এত বিচলিত দেখাচ্ছে? কি হয়েছে বৌঠান? লোকনাথ চলে যাওয়ার আগে যে কথা বললেন তাই নিয়ে দুশ্চিন্তা হচ্ছে আমার। আসলে বয়স কম হলেও উনি যে দূরদর্শী তার প্রমাণ আমি একাধিকবার পেয়েছি। কেন জানি না, আমারও মনে হচ্ছে যে আমাদের অজান্তে কিছু কিছু একটা হচ্ছে। কেন বললেন এই কথা? কেন বললেন আমাকে সাবধান থাকতে হবে? কোনো ষড়যন্ত্র হচ্ছে? আর যদি হচ্ছে তা কে বা কারা করছে? এসব ঠাকুর আগে হ্যাঁ রাজরানী, কালকের পর থেকে সে সম্ভাবনা আরো বেশি করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার উপর ছোট হুজুরের এই হঠাৎ অন্তর্ধান, সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। আচ্ছা, আমরা কি একবার রঘু রাজাকে সবটা জানাবো? না দয়ারাম দাদা, আমি রঘু রাজাকে কথা দিয়েছি যে একেবারে হাতে প্রমাণ নিয়ে তার কাছে যাব। দায়িত্ব মূলত আমাদের, সেহেতু সামলাতেও আমাদেরকেই হবে। দয়ারাম দাদা চারিদিকে গুপ্তচর পাঠিয়ে দিন। আর সত্য ঠাকুরপো, তুমি তাদের প্রশিক্ষণ দিয়ে দিও যে ঠিক কোন কোন জায়গায় তাদের নজর রাখতে হবে। আমি সেই ব্যবস্থাই করছি বৌঠান। দাঁড়ান দাদা, আমি নিশ্চিত যে একখানা খবর আপনারা আমায় এনে দেবেন। কোথায় কি ষড়যন্ত্র হচ্ছে আর কে বা কারা করছে আমায় জানতেই হবে। তোমরা সবাই নাটোর থেকে আসছো। নাটোরে পেশোয়াদের আক্রমণে ফসল পুড়ে গেছে তো। আহা, কত কি ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের? ক্ষয়ক্ষতি তো ভালোই হয়েছে। বুকটা আমার ফেটে যাচ্ছে। তাহলে এবারে কি করে চলবে তোমাদের? রাজরানী আমাদের খাজনা মুকুব করে দিয়েছেন, তার আমাদের নিয়ে অনেক চিন্তা। তার মানে তোমরা দয়াতেই বেঁচে থাকতে চাও, তাই তো? ছোট হুজুর, বেশ বেশ, রাজরানীর নাম করে তোমরা এক ঘড়া জল বেশি খাচ্ছ। রানীমা তোমাদের খাজনা মাফ করে দিয়েছে বলে ভালো কথা। রানীমা তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, কিন্তু জমির উর্বরতা নষ্ট হচ্ছে পুড়ে গিয়ে। সেখানে চাষবাস করতেও তো সময় লাগবে। তা ততদিন কি করবে? কি খাওয়াবে পরিবারকে? সে তো জানি না। সেই দায়িত্ব আমি নিচ্ছি। তোমাদের অর্থ উপার্জন হবে, জমির চাষাবাদ সবকিছু আমার ওপর ছেড়ে দিতে হবে। আমাদের চাষাবাদ করেই তো ঘর সংসার চলে। অর্থ পাবে তো, পর্যাপ্ত অর্থ। অর্থাৎ কাজও করতে হবে না, আবার পেটও চলবে। ভাবো ভাবো, এমন সুযোগ কে দেবে? কি করবেন জমি নিয়ে? কি ফলাবেন তাতে? মাদক দ্রব্য ফসল হবে।